ঈদ উল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরের 7 দিন। আর কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে একই। এখানে সিটি কর্পোরেশনগুলোর বিভিন্ন সিটি কর্পোরেশনে কাদের কয়টা পশুর হাটের ইজারা দিয়েছে সেটা তালিকা আছে। ঢাকা উত্তরে 15টা, দক্ষিণে 11টা এবং অন্যান্য মেট্রোপলিটনে 127টা, এই ডিএমপি সহ। জেলা পর্যায়ে 4259টা। এটা এখন পর্যন্ত পশুর হাটের ইজারা নির্ধারণ করা হয়েছে, তারা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রাপ্ত। এই সমস্ত জায়গায় নিরাপত্তা বিধান করা এবং সাথে সাথে এখানে জাল নোট শনাক্তকরণের যে মেশিন সেগুলো স্থাপন করা, বুথ স্থাপন করা। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকগুলোকে তাদের নির্দেশনা দিবে যাতে তারাও সক্রিয় থাকে। ইজারাদারদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন নিজেরা জাল নোট শনাক্তকারী করণের যে মেশিন সেটা বাজারে অ্যাভেলেবল সেগুলো সংগ্রহ করে, এবং সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ সকলেই যেন পশুর হাটগুলোতে পর্যাপ্ত আলোক মানে লাইটিংয়ের ব্যবস্থা করে পর্যাপ্ত, আর ক্ষেত্রমতে সিসিটিভি ক্যামেরা যেন এনশিওর করে, সেই জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের আনসার বাহিনীর একটা ভূমিকা আছে। সমস্ত পশুর হাটগুলোতে রিকোয়ারমেন্ট মাফিক আমরা এমবডিড আনসার সরবরাহ করতে পারবো, সেই সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে চাহিদা দিতে হবে সেই সমস্ত ইজারাদারদেরকে অথবা স্থানীয় কর্তৃপক্ষকে। আর চাঁদাবাজি, কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের নলেজে আছে বিগত সময়গুলোতে। যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেয়া হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় মনে হয় এটা আপনারা হটলাইন নাম্বারগুলো পাবেন, কোন মন্ত্রণালয়, কোন সংস্থা, কোন নাম্বারে হটলাইন দিয়েছে। সেখানে আমরা ইনফরমেশন মাফিক আমরা দ্রুত ব্যবস্থা নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, ফায়ার সার্ভিসেরও আমরা এখানে একটা হটলাইন দিয়েছি 102। ফায়ার সার্ভিসও তৎপর থাকবে যে কোনো রকমের সড়ক মহাসড়কে শহর এলাকায় যানজট এবং দুর্ঘটনা হ্রাসের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেখানে পুলিশের পক্ষ থেকে স্পিড গান ব্যবহার করা হবে, রেকার রাখা হবে, আর যাতে সড়ক মহাসড়কগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার, পটহোলস যেগুলো আছে রিপেয়ার করে এটাকে ঈদ যাত্রায় যাতে নিরাপদ করা যায় সহজ চলাচলের জন্য, সেই ব্যবস্থা সড়ক মন্ত্রণালয় নেবে এবং ক্ষেত্রমতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই উদ্যোগ গ্রহণ করছে।